দলিল থাকলে আপনি জমির মালিক নন, যদি না থাকে আপনার খতিয়ানের। ভিউয়ার্স, এখানে আপনি লক্ষ্য রাখবেন, যদি আপনার দলিল থাকে, আপনি মনে করলেন যে আপনার সম্পত্তি আপনার নাম, আসলে না। সংশ্লিষ্ট খতিয়ানের ডাক নাম্বার যদি আপনার দলিলে না থাকে, তাহলে আপনি কিন্তু জমির মালিক হতে পারবেন। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনি একটি সম্পত্তি কিনেছেন, সেই সম্পত্তি সিএস, এসএ, আরএস এবং সিটি জরিপ, যেটাকে লেটেস্ট বাংলায় বিএস বলা হয়, সেই সবগুলো দাগ সম্পত্তি খতিয়ানের যে মালিকানা সঠিক থাকতে হবে, এবং সিএস, এসএ, আরএস, সিটি জরিপ বা বিএস এর যে দাগগুলা, সেগুলো সব পুঙ্খানুপুঙ্খানু আপনার দলিলে থাকতে হবে। তখন গিয়ে আপনার দলিলটা শুদ্ধ বলে পরিগণিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আইন জানুন, সচেতন থাকুন এবং আইনি অধিকার প্রতিষ্ঠা করুন। কল টু অ্যাকশন। আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আমার সাথে থাকুন।